হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা করা যাক। আজ আমি রান্না করব চানা মশলা। তো দেখো, আমি কাবলি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। কেমন নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুও কুচো করে এইভাবে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। একটা টমেটো কুচো করে নিয়েছি, নারকেল বেটে নিয়েছি আর আদা বাটে নিয়েছি, জিরে গরম মশলা নিয়েছি। এবার এটা ভেজে নেব। জিরে গরম মশলা ভাজা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিয়েছি। ফোড়নের জিরেগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচো। দিয়ে দেবো একটু নুন, দিয়ে একটু ভালো করে টমেটোগুলো ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা, আদাটাও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাগুলো একটু ভেজে, মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে হালকা জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, আবার একটু কষিয়ে নেবো। আমার দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল বাটা, নারকেল বাটাটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাগুলো। মশলার সাথে ছোলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এবার আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু গুলে নেব। জল ঢেলে দেবো যাতে আলুটা ভালো করে গলে যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 প্যাকেট চানা মশলা। এইভাবে আমাদের হয়ে গেল নিরামিষ চানা মশলা, কাবলি ছোলা দিয়ে নিরামিষ চানা মশলা। কত সুন্দর গাঢ় হয়েছে। এবার নাবিয়ে নিয়েছি, দেখো আমি কত সুন্দর একটা গাঢ় ভাব এসেছে।
এইভাবে নিরামিষ চানা মশলা বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত।